আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাকসুদা আক্তার লিজা। আজকে তৃতীয় শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় ভাগ সম্পর্কে আমরা জানব। এখানে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম হচ্ছে 1 নম্বরে 42 ভাগ 7, অর্থাৎ আমরা এখানে 42 হচ্ছে ভাজ্য, 7 হচ্ছে ভাজক, এবং যেটা আমাদের উত্তর বের হবে সেটা হচ্ছে ভাগফল। এক্ষেত্রে দেখো, আমরা যাকে ভাগ করা হবে সে হবে ভাজ্য, এবং যার দ্বারা ভাগ করা হবে তাকে বলা হয় ভাজক। ঠিক আছে, এখন আমাদের এখানে ভাজক হচ্ছে 7, তারপরে হচ্ছে ভাজ্য। এখন আমরা ভাগফল তৈরি করব। এখন ভাগের জন্য গুণটা শেখা অত্যন্ত জরুরি। আমরা এখানে 42কে 7 দ্বারা ভাগ দিব, অর্থাৎ আমাদের 7-এর নামটা পড়তে হবে, সেখানে কতবারে 42 আছে সেটা দেখতে হবে। দেখো, তাহলে 6 7 42, অর্থাৎ 6 বারে 42 চলে আসে। তাহলে এখন বিয়োগ করলে থাকে 0। সুতরাং আমাদের এখানে ভাগফল, এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে, একে বলা হয় ভাগফল। এখানে আমাদের ভাগফল হচ্ছে 6। সুতরাং 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, আমাদের ভাগফল হবে 6। তারপর হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার 85 ভাগ 4। আচ্ছা, 85কে দেখো, একক স্থানীয় অঙ্ক 4 থেকে বড় আছে, তাহলে আমরা একককে প্রথমে ধরব। 4 দ্বিগুণে 8, 2 বারে 8 চলে আসে। তাহলে বিয়োগ করলে 8 থেকে 8 বাদ গেলে থাকে 0। আমাদের যেহেতু আরেকটি সংখ্যা আছে, আমরা সেটা নামাবো। এখন 5কে 4 দ্বারা, ঠিক আছে, এখন 4-এর নামটা পড়ি। 4 একে 4, 4 দ্বিগুণে 8, 2 বারে আমাদের বেশি হয়ে যায়, তাহলে আমাদের একবারেই যেতে হবে। 4 একে 4। এখন 5 থেকে 4 বাদ গেলে থাকছে 1। এই 1কে বলা হবে ভাগ শেষ। যেটা অবশিষ্ট রয়ে যায় সেটা হচ্ছে ভাগ শেষ। তাহলে আমাদের 85 ভাগ 4 সমান হচ্ছে ভাগফল। এখানে ভাগফল হচ্ছে 21, ভাগশেষ হচ্ছে 1। তারপর দেখো তোমাদের পাঠ্য বইয়ের 5টা, যেটা হচ্ছে তোমাদের শতক স্থানীয় অঙ্ক দ্বারা। এখানে 501কে আমরা 7 দ্বারা ভাগ করব। এখন দেখো, যেহেতু একক স্থানীয় অঙ্ক ছোট, তাহলে আমরা দশক পর্যন্ত নিব 50। এখন আমরা 7-এর নামটা পড়ি। দেখো, 7 গুণ 7, অর্থাৎ 7 7 49, আর 7 গুণ 8 হলে 7 8 56, বেশি হয়ে যায়। আমরা তাহলে 7 বার নিব। 7 7 49, বিয়োগ করলে থাকছে আমাদের 1। এখন আমরা আমাদের এই অবশিষ্ট 1 নামিয়ে দেই। এখন হচ্ছে 11। এখন 7 11-র মধ্যে 1 বার যায়, 7 থেকে 7 থাকছে 4। সুতরাং আমাদের এখানে ভাগফল হচ্ছে 71, এবং ভাগশেষ হচ্ছে 4। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের পাঠ্য বইয়ের 2টি প্রশ্নমূলক অঙ্ক নিয়ে আলোচনা করছি। এখানে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে, অর্থাৎ একটি বেঞ্চে 5 জন করে বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? এখন আমাদের কয়টি বেঞ্চের প্রয়োজন সেটা বের করতে হবে। তাহলে দেখো, যেহেতু একটি বেঞ্চে 5 জন বসে, ঠিক আছে, তাহলে 45 জন বসতে কয়টি বেঞ্চ লাগবে সেটা বের করব। তাহলে আমরা লিখছি 5 জন বসতে পারে, ঠিক আছে, কয়টি বেঞ্চে? একটি। তাহলে সুতরাং আমাদের 45 জন বসতে পারে। 45 ভাগ 5, আমরা এখানে রাফ করছি। 45কে 5 দ্বারা ভাগ দিচ্ছি, 5 নং 45, অর্থাৎ কয়টি? 9টি বেঞ্চ। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের তাদের বসার জন্য 9টি বেঞ্চের প্রয়োজন। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো, 365 দিনে, তোমাদের পাঠ্য বইয়ের 6 নাম্বার, 365 দিনে 1 বছর।
365 দিনে 1 বছর হয়। 1 বছর কত এক বছরে কত সপ্তাহ বা দিন হবে? তাহলে আমরা এইটা আমাদের যেহেতু 365 দিনে 1 বছর, তাহলে 1 বছরে কত সপ্তাহ? আমরা আগে লিখে নেই। আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমরা লিখছি 365 দিনে হয়, সরি, আমাদের এটা হবে 7 দিনে হয় 1 সপ্তাহ। সুতরাং 365 দিনে হবে 365 ভাগ 7। এখন আমরা 7 দ্বারা 365-কে ভাগ করব। আমরা এখানে রাফ করে নেই। 365 ভাগ 7। এখন দেখো 5 সাথে হয় 35, ঠিক আছে। 6 সাথে 42 বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 বারে নিচ্ছি। এখন 35 বিয়োগ করলে থাকছে আমাদের 1। আমরা উপরের আমাদের এই শতকের আমরা একক স্থানীয় অঙ্কটি নামিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 15, তাহলে 7 দুগুণে 14, থাকছে 1। তাহলে এই যে 52, এটা হচ্ছে 52 সপ্তাহ, আর অবশিষ্ট যে 1 আমাদের, এই একটা হচ্ছে দিন। তাহলে সুতরাং উত্তর হচ্ছে 1 বছর। 1 বছরে হয় 52 সপ্তাহ 1 দিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভাগ সম্পর্কে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।